আবারও পোল্ট্রি ফিডের দাম বাড়লো, এটা নিয়ে আজকে লাইভে আসতেছি। প্রত্যেকটি খামারি ভাইরা যার সামনে আসবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। গত কয়েকদিন আগে শুনলাম যে এই বাজেটে নাকি পোল্ট্রি শিল্পের যে সমস্ত শুল্ক আছে, ট্যাক্স আছে, এগুলো কমানো হবে। এটা কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। দুঃখের বিষয় হলো বাজেটের পরই এখন কি করলো, এটা বাড়ায় দিল। প্রতি ব্যাগে 100 টাকা করে বাড়াইছে। এখন ফিডের দাম যে আপনারা বাড়াইলেন, কমানোর সময় কমায় কত? 25 টাকা 45 টাকা প্রতি ব্যাগে। আর একটা মিডিয়াতেও এই ফিডের দাম যে বাড়াইছে এটা নিয়ে কোনো নিউজ নাই। মগের মূল্য আজকে মুরগির দাম যদি 2-3 টাকা বাড়ে, শুরু হয়ে যায় নিউজ আর নিউজ। মুরগির দাম বাড়ছে, ওই ব্রয়লারে আগুন, ডিমের বাজারে আগুন, তাদের নিউজের যন্ত্রণায় আবার বাধ্য হইয়া ওই মোবাইল কোড করিয়া কিভাবে মুরগির দাম কমানো যায়, কিভাবে ডিমের দাম কমানো যায়, এই হয়েছে দেশের পরিস্থিতি। পোল্ট্রি ব্যবসায়ীদের আসলে কি কোনো মা বাপ নাই? এই পোল্ট্রি শিল্পের কি কোনো গার্ডিয়ান নাই? এগুলো কি আপনারা দেখেন না? এই কয়েক মাসের মধ্যে 1 বছরের ভিতরে 4-5 বার কিভাবে ফিডের দাম বাড়তে পারে? গত সরকারের আমলে ওই তত্ত্বাবধায়ক যে ইউনূস সাহেবের আমলে, যেটা ওই সময় সামান্য একটু কমাইছে, তাও 50 টাকা। বাড়ানোর সময় তারা বাড়ায় 100 টাকা, 125 টাকা। এমনিতেই খামারিদের লসের কোনো শেষ নাই। এখন যখন আপনারা ডিমের দাম, মুরগির দাম বাড়ে, আপনারা যখন নিউজ করেন, এখন আমরা চাইবো ফিডের দাম বাড়ছে এটা নিয়েও নিউজ করেন। ওষুধের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে ওইটা নিয়েও নিউজ করেন। মুরগির দাম বাড়লে আপনাদের এত চুলকানি কেন? কোনো নিউজ নাই কেন? আজকে প্রান্তিক পর্যায়ে প্রত্যেকটা খামারের অবস্থা কি? শত শত খামার আজকে বন্ধ হয়ে পড়ে আছে। কি সমস্যা? মুরগির দাম না পাইয়া বিভিন্ন রোগ বালাই তারা খামার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। আমার বেশ কয়েকটা খামার বন্ধ হয়ে পড়ে আছে। একটা খামার যাও একটু কন্ট্রোলশীল আছে, এটা তো গত বেচে 1,44,000 টাকা ডিজেল পুড়তে হয়েছে লোডশেডিং এর কারণে। বিদ্যুৎ থাকে না, বিদ্যুতের কারণে আমাদের লোডশেডিং এর কারণে মুরগি মারা যায়। এখন সারা দেশে এই মুরগি হচ্ছে একটা কাঁচামাল। নিউজের মধ্যে কি লিখতেছে? সিন্ডিকেটের কারণে মুরগির দাম বাড়তেছে। মুরগি নিয়ে নাকি সিন্ডিকেট হইতেছে। কাঁচামাল নিয়ে কখনো সিন্ডিকেট হইতে শুনছেন আপনারা? কোন দেশে বসবাস করি? সিন্ডিকেট হইতেছে সয়াবিন তেল নিয়ে, সিন্ডিকেট হইতেছে চিনি, সিন্ডিকেট হইতেছে বিদেশ থেকে যেসব জিনিস আমদানি হয় এগুলো নিয়ে। মুরগি নিয়ে কিসের সিন্ডিকেট? পোল্ট্রি মুরগি নিয়ে, ওই কাঁচামাল নিয়ে কোনো সিন্ডিকেট আছে? এই যে এখন বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় এই পানি বাজার কারণে যত ফসল আছে সব নষ্ট হয়ে গেছে। যত ধরনের তরকারি আছে ওইগুলো নষ্ট হয়ে গেছে। তরকারির এখন সংকট পড়ছে। যাদের ঘরবাড়ি, যাদের একটু উঁচু জায়গাতে ফসল আছে, ওইগুলা থেকে কিছু পাওয়া যাইতেছে, এইগুলো এখন আমরা খাইতেছি। এই কারণে অটোমেটিক দাম বেড়ে গেছে। আবার যখন সিজন চলে আসবে, বৃষ্টি বাদল থাকবে না, অটোমেটিক ওইটা আবার কমে যাবে। পোল্ট্রির ব্যাপারটা সেম। যখন কিনা লোডশেডিং এর কারণে ব্যাপক, কথার কথা প্রতি মাসে যখন কিনা লোডশেডিং মানে একটা মাসে মুরগের যখন প্রতিটা মাসে যদি আমাদের দেশে
20 থেকে 50 লক্ষ মুরগের যদি চাহিদা থাকে, ধরেন কথা 50 লক্ষ মুরগির চাহিদা আছে, কেনা বলবে এটা দিন। হ্যাঁ, আচ্ছা, আসল নামের একটা ফোন আছে। এখন যদি 50,000 মুরগির চাহিদা থাকে প্রতি মাসে, এখন 50,000 বাচ্চাই ধরেন মাঠের মধ্যে উঠাইছে, লোডশেডিং এর কারণে, বিভিন্ন রোগের কারণে, সেখান থেকে যদি 20,000 মুরগি মারা যায়, অটোমেটিক কিন্তু মুরগির দাম বেড়ে যাবে। এখানে সিন্ডিকেটের কি হইলো, একমাত্র একটা ব্যবসায়ী আছে, যেই ব্যবসা বাংলাদেশে এরকম কোন ব্যবসা আমার মনে হয় নাই, যে ব্যবসার দাম, আমার পণ্য আমি বিক্রি করবো, দাম আমি নিজে নির্ধারণ করতে পারি না। আপনি একটা চাবির রিং কিনেন, এখানে মূল্য থাকবে, একটা মোবাইল কিনেন, মূল্য দেওয়া আছে, মানে যে প্রোডাক্টটা তৈরি করছে তার মূল্য দেওয়ার মতন ক্ষমতা আছে। একমাত্র পোল্ট্রি ব্যবসাটাই, মুরগি বিক্রি করাটা নিয়ে, ডিম বিক্রি করাটা আমাদের খামারিদের কোনো অধিকার নাই যে আমরা মূল্য দিব। খাবার কিনতেছি গায়ে রেট, টিপি রেট, মানে কোম্পানি রেট করে দিতেছে। বাচ্চা কিনতেছি কোম্পানি রেট দিতেছে, এত হইলে নেন, এত হইলে না নেন। মুরগি বিক্রির সময় কোনো রেট নাই। বিশ্বের উন্নত দেশে আপনি দেখেন, প্রত্যেকটা দেশে কিন্তু রেট দেওয়া থাকে, মুরগির দাম এত, খাবারের দাম এত, একটা রেট থাকে। মিনিমাম তাদের লাভ হয়, কম হোক, মিনিমাম একটা লাভ হয়, ব্যবসাটা টিকে আছে। আমাদের দেশের এই অবস্থা। এখনো সময় আছে, সরকারের যারা উচ্চ মহলে আছেন, পোল্ট্রি সেক্টরে যারা দায়িত্বে আছেন, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, এখনো সময় আছে, এই শিল্পটাকে বাঁচান। নতুবা অদূর ভবিষ্যতে অলরেডি তো ব্যবসাটা বিদেশিদের হাতে চলেই গেছে, বিদেশিদের হাতে তো অলরেডি চলেই গেছে। আমরা যারা প্রান্তিক পর্যায়ে আছি, আমাদেরকে ঋণের জন্য গেলে এই চুক্তি সেই চুক্তি, এমুক হলে দেওয়া যাবে, তমুক হলে, মানে ব্যাংকের কথা হচ্ছে তেলের মাথায় তেল দিবে তারা। 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা ঋণের জন্য গেলে কত কায়দা কারণ, কত আইন কারণ পেরায় যে আমাদের ঋণ আনতে হয়। 50,000 1 লক্ষ টাকার উপরে ঋণ পাওয়া যায় না, সেটাও কত কাঠখড়ি পোড়াইতে হয়। আর বিভিন্ন কোম্পানিকে, যারা বাংলাদেশে, আমি নাম বলবো কয়টা, আপনারা জানেন অবশ্যই, সবাই নাম জানার কথা, ওইসব কোম্পানির কি অবস্থা, তাদেরকে মাত্র 2% 3% ঋণ দিয়ে দেয়, তাও আবার 1 বছর কোনো কিস্তি নিবে না। এত সুযোগ তাদেরকে করে দেওয়া হচ্ছে, অথচ কৃষক যারা, এই ব্যবসাটা যারা কৃষি, এই ব্যবসাটা তো কৃষি ব্যবসা, মুরগির ফার্ম বলে, ফার্মিং মানে তো হচ্ছে কৃষি, কৃষি পণ্য। আমরা যারা খামারে আছি, ফার্মার আছি, তাদেরকে রক্ষা করার জন্য কোনো তৎপরতা দেখতেছি না। আমি দাবি জানাই সরকারের কাছে, পানি সম্পদে যারা আছেন, বড় বড় কোম্পানি যারা দেশের বাইরে থেকে এসে বাংলাদেশে ব্যবসা করতেছে, তারা ব্যবসা করুক, কিন্তু তাদের পণ্যটা যেন তারা দেশের বাইরে বিক্রি করে, বাংলাদেশে যেন তারা বিক্রি না করে, এই ব্যবস্থা আপনারা করেন। হ্যাঁ, কিছু বিক্রি তারা করুক, সেটারও যেন একটা রেজুলেশন থাকে, সেটা যেন মিনিমাম একটা ব্যবস্থাপনা থাকে যে এতটুকু আপনারা এত % দেশে বিক্রি করতে পারবেন। আমার মুরগি বিক্রির সময় হয়েছে 3 দিন আগে ছিল কথা 20 টাকা বেশি, হঠাৎ করে শুনি এমুক কোম্পানি মাল ছাড়ছে 20 টাকা কমায় দিছে, তমুক কোম্পানি মাল ছাড়ছে 50 টাকা কমায় দিছে, 40 টাকা কমায় দিছে। এখন আমার তো তার সাথে পাল্লা দিয়ে আমি পারতেছি না। তার মুরগির দাম পরে প্রতি কেজিতে আমার চেয়ে 20 টাকা 30 টাকা কম, বাচ্চা তার নিজের, খাবার তার নিজের। তাদের এক জায়গায় 60,000 70,000 1 লক্ষ 2 লক্ষ মুরগি একই সেটে পালতেছে, 2 জন 3 জন লেবার হইলে তার হচ্ছে। আমি তো 3,000 4,000 বেশি আমি তো পারতেছি না, তাও আবার লোডশেডিং, কত কিছু। এখন কৃষকদেরকে যদি আপনারা না দেখেন, এই শিল্প টিকবে কিভাবে? এই কয়দিন আগে কি হইলো, মুরগি বিক্রির সময় হয়েছে ঈদের কাছাকাছি সময়ের ঘটনা। এটা সরকার যখন চেঞ্জ হয়েছে শুরুর দিকের ঘটনা বলতেছি। কাপ্তান বাজারে সেনাবাহিনী এসে পিটায় উঠাই যাচ্ছে, এখানে বাজার বসতে দেওয়া হবে না, মানে বন্ধক লইয়া ঝগড়া, কে ওইটা ট্যাক্স নিবে, বাজারের ট্যাক্স কারা নিবে, আগে কারা নিছে, ওইখানে মানে দর কষাকষি ফয়সালা হইলে তারপর আবার বাজার দিবে। কেন, দেশে কি নাই কেউ? এই যে আপনারা
উঠাই দিলেন বাজার, বিকল্প একটা ব্যবস্থা না করে আপনি বাজারটা উঠান কিভাবে? হ্যাঁ, আপনাদের আইন থাকতে পারে, রাস্তায় বাজার বসবে না, বিভিন্ন আইন কানুন থাকতে পারে। এটা তো 20-50 বছর আগে থেকেই শুরু হয়েছে, নতুন করে তো বাজার বসে নাই। এই বাজার আপনারা অন্যত্র যদি স্থানান্তর করেন, নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় আপনাদেরকে বিকল্প ব্যবস্থা করে দিয়ে তারপর আপনাকে বাজার বন্ধ করতে হবে। আমাদের এই পরিস্থিতির মধ্যে আছি, তারপরে বিভিন্ন জায়গায় নিউজ দেখতেছি। এটা সবচেয়ে দুঃখের বিষয়, হঠাৎ করে নিউজ আসছে পোল্ট্রি মুরগিতে মুখ, পোল্ট্রি মুরগিতে তমুক, কোনো গবেষণা ছাড়াই লেখা হচ্ছে যে মুরগিতে অনিরাপদ, মুরগির মাংস অনিরাপদ। আপনার এটা কি গবেষণা ছাড়া আপনারা কি বলে দিচ্ছেন? কোন গবেষণা ছাড়া আপনি নিউজ করতেছেন এটা অনিরাপদ, সেটা অনিরাপদ। এই পোল্ট্রি মুরগির উপর বাংলাদেশে পোল্ট্রি মুরগি আছে বইলা বর্তমানে বলা যায় যে মাংস দিয়ে খাওয়াই দিছি বা মাংস খাইছি, মানে আমিষের অভাব পূরণ করতেছে একমাত্র এই পোল্ট্রি মুরগি। গরিব যারা 800 টাকা, এই মুরগি না থাকলে গরুর মাংস হয়তো 2000 টাকা কেজি। এমনিতে তো 800 টাকার নিচে কোনো মাংস নাই। 800 টাকা দিয়ে গরুর মাংস কয়জনে খাইতে পারবে? আমিষের অভাব পূরণ করতেছে মুরগির মাংসে।